হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব প্রফেশনাল ভাবে কিভাবে ইউটিউব ব্যানার ফটো মেক করা যায় অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। ব্যানার মেক করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা ডাউনলোড করে নেব। সো আমার একটা ইউটিউবের লোগো প্রয়োজন। সো গুগলে গিয়ে সার্চ করে ইউটিউব লোগো লিখে সার্চ করলেই অনেক লোগো দেখতে পাবো। এখান থেকে একটা লোগো চুজ করে নেব। দেন ফটোশপ ওপেন করব এবং চ্যানেল আর্ট টেমপ্লেট এটার মাধ্যমে আমরা ব্যানারটা মেক করব। সো এটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। চ্যানেল আর্ট টেমপ্লেট এটা দিয়ে খুব সুন্দরভাবে ব্যানারটা মেক করা যাবে, পজিশন অ্যাকুরেটভাবে হবে। আমরা দেখতে পাচ্ছি এই পুরাটা টিভিতে আমরা পুরাটাই দেখতে পাবো, পুরা ইমেজটাই টিভিতে শো করলে আমরা পুরা ইমেজটাই দেখতে পাবো। আর ডেস্কটপে শো করলে এখান থেকে এই পর্যন্ত অংশটুকু আমরা দেখতে পাবো, এবং ট্যাবলেটে আমরা এখান থেকে এই পর্যন্ত অংশটুকু আমরা ট্যাবলেটে দেখতে পাবো, এবং মোবাইলে আমরা এখান থেকে এতটুকু অংশটুকু আমরা দেখতে পাবো। চ্যানেল আর্টটা এমনভাবে করতে হবে যাতে 3টি ফরম্যাটে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। সো এর জন্য আমরা মোবাইলের অংশটুকুই চ্যানেল আর্ট করব, অংশটুকুর মধ্যেই চ্যানেল আর্টটা করব। সো এই টুলটা ইউজ করে আমরা মার্কিং করে নেব। সুন্দরভাবে আমরা মার্কিং করে নেব। কন্ট্রোল স্পেস বাটন চেপে ধরে মাউসে ক্লিক করলেই জুম ইন হবে, এবং কন্ট্রোল অল্টার স্পেস বাটন চেপে মাউস ক্লিক করলে জুম আউট হবে। পজিশনটা অ্যাকুরেটভাবে সিলেক্ট করার জন্য এখানে কন্ট্রোল টি চাপলে আপনার মুভ করানোর অংশ দেখতে পাবো। এটা দিয়ে সঠিকভাবে পজিশনটা সিলেকশন করব, দেন ইন্টারপ্রেস করলেই অ্যাটাচড হবে। সো আমি এখন আমার ইউটিউব চ্যানেলের লোগোটা অ্যাড করব। এই টুলে পর আমাদের মুভিংটা হবে না, সো যে কোনো একটা টুল আমরা ক্লিক করব। দেন আমরা কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউস দিয়ে এটা চেপে ধরে আমরা মেন ইমেজে ছেড়ে দিব। সো এখানে কন্ট্রোল টি চাপলে আমাদের মুভিং করার অপশন আসবে, এবং শিফট চেপে ধরে এটা আমরা প্রয়োজন অনুযায়ী বড় করব এবং পজিশন সিলেক্ট করব, ইন্টারপ্রেস করব। সো আমাদের লোগোটা অ্যাটাচ করা কমপ্লিট। এর জন্য এই টুলটা আমরা ইউজ করব, এবং এখানে আমি আমার চ্যানেলের নামটা টাইপ করব। এটা মার্কিং করে এখানে বোল্ড করে নিতে পারবেন। এভাবে মার্কিং করার পর বোল্ড করে নিতে পারবেন, এবং এখান থেকে অনেক ধরনের ফন্ট আছে। এখানে ফন্টগুলো আপনার ইচ্ছে মতন আপনি ফন্টটা সিলেক্ট করে নেবেন। সো আমি এই ফন্টটাই রাখবো। সো কন্ট্রোল চেপে ধরলে এটা ছোট বড় করার অপশন আসবে, এবং পজিশনটা সিলেক্ট করব, মুভিংও করতে পারবেন। দেন ইন্টারফেস করলেই আমাদের অ্যাটাচড হবে। দেন আমরা এই টুল ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। সিলেকশন করে আমরা ছেড়ে দেব।
দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটার নিচে চলে গেছে। সো এখান থেকে চেপে ধরে এই লেখার নিচে ছেড়ে দিলেই আমাদের টেক্সটটা উপরে চলে আসবে। সো এখানে আমরা ডাবল ক্লিক করে এই লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। সো এখানে আমরা প্রয়োজন অনুযায়ী কালারটা চুজ করব। এটা চেঞ্জ করতে চাইলে এটা মার্কিং করে এভাবে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা ইউটিউব লোগোটা অ্যাড করব। সো এটা আমার ইউটিউব লোগোটা গুগল থেকে ডাউনলোড করলে আমাদের এটা অন্য একটা ফরম্যাটে থাকে। সো এই জন্য এটা মুভিং হয় না। সো আমরা যদি এখন কন্ট্রোল অল্টার চেপে ধরে তাহলে মুভিং করতে চাই, দেখুন মুভিংটা হবে না। এর জন্য আমাদের এটা স্ক্রিনশট দিয়ে জেপিইজিতে ফরম্যাটে পরিণত করতে হবে। সো আমরা এটা স্ক্রিনশট দিয়ে জেপিইজি ফরম্যাটে পরিণত করব। এই জন্য আপনারা লাইট শট একটা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এটা দিয়ে স্ক্রিনশট দিতে পারবেন। সো এটা এখান থেকে সিলেক্ট করে এখন প্রয়োজন মতো এটা স্ক্রিনশট দিয়ে নিব। এটার আমরা ব্যাকগ্রাউন্ড অংশটুকু যে যতটুকু অংশ আছে এটা আমরা কালারটা চেঞ্জ করে নেব। এর জন্য আমরা এখানে এই টুলটা ইউজ করে সিলেক্ট করব। সিলেক্ট করলেই এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেটাই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। সো আমি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার করব। সো এখন কিবোর্ডের ডিলিট অপশন চাপলেই এই অপশনটা চলে আসবে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে করে দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। সো এখন আমরা কন্ট্রোল অল্টার চেপে ধরে এটা মুভিং করতে পারবো। সো এখানে ছেড়ে দেব। এখন কন্ট্রোল টি চাপে আমাদের এটা ছোট বড় এবং মুভিং করতে পারবো। পজিশনটা সিলেকশন করে এটা ইন্টারফেস করলে এটা অ্যাটাচড হবে। এখানে চাইলে আপনারা অনেক কিছুই লিখতে পারবেন এবং আপনারা ছবিও অ্যাড করতে পারবেন। আপনি অনেক কিছুই অ্যাড করতে পারবেন চাইলে। সো আমি আমার সিম্পলভাবে দেখাচ্ছি। এখন আমরা এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এখন এই টুলটা ইউজ করে এখান থেকে সিলেক্ট করব যতটুকু অংশ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। এখান থেকে এই অংশটুকুর কালারটা চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনারা অনেক ধরনের কালারটা ইউজ করতে পারবেন। এখানে আমরা সাবস্ক্রাইব টাইপ করব। এখন এই কালারটা চেঞ্জ করব। এখানে ক্লিক করলেই আমাদের কালার অপশন আসবে এবং এখান থেকে আমরা কালারটা চুজ করব।
কন্ট্রোল চেপে ধরে এটা মুভিং করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। সেম প্রসেসে আমরা এ পাশেরটাও কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব এবং সাবস্ক্রাইব টেক্সটটা অ্যাড করব। দেন আমাদের আর্টটা কমপ্লিট। সো আমরা বাকি অংশটুকু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। বাকি অংশটুকু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই টুলটা আবার চুজ করব এবং এখান থেকে মার্কিং করে যতটুকু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এজন্য মার্কিং করে নেব। আমাদের চ্যানেল আর্টটা কমপ্লিট। এখন আমরা সেভ করব এবং আপলোড করব। দেখব আমাদের সাইজটা সঠিক আছে কিনা। আমরা আমাদের ইউটিউবে প্রবেশ করব এবং আমাদের চ্যানেলে প্রবেশ করব। এখান থেকে আমরা চ্যানেলে প্রবেশ করব, কাস্টম চ্যানেলে প্রবেশ করব। এখানে আমার আগের ব্যানার ইমেজটা রিমুভ করব, দেন আপলোড করব। এখানে ভিউ আকারে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল ব্যানারের পজিশনটা। সো রাইট আছে, সো এখন আমরা ডান করব। আমরা ইউটিউবে গিয়ে এখন এটা রিলোড করলেই আমরা দেখতে পাবো আমাদের চ্যানেল ভিউটা কেমন। সো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন।